হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের বিষয়টা হলো নোজপিন বা নথ। গ্রাম অঞ্চলের মেয়েরা এটা বেশি ব্যবহার করে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো নাকফুলও বলা হয়। গ্রামে এগুলা মানুষ বেশি ব্যবহার করে, কিন্তু আসলে এই নোজপিন এইটা অনেক মেয়েরা সৌন্দর্যের জন্য ব্যবহার করে। আবার এটা একটা সংস্কৃতিও, মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য এই জিনিসটা ব্যবহার করে। কিন্তু আসলে এটা কি কোনো সৌন্দর্য প্রকাশ করে মেয়েদের? এটা কোত্থেকে এলো? কেন মেয়েরা এটা ব্যবহার করে? আজকে চলুন আমি যতটুকু বুঝি বা যেভাবে বুঝি সেটাই আপনাদের সাথে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো। নোজপিন, নথ, নাকফুল, এটা আমাদের বাঙালি মেয়েদের একটা শখ ব্যবহার করা। শখের কারণেও পড়ে, সংস্কৃতির কারণেও পড়ে, পারিবারিক কারণেও পড়ে। এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে আমাদের সমাজে। তা আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, এই জিনিসটা আসলে কোত্থেকে আসছে? এই জিনিসটা যদিও এটা বাংলাদেশের একটা সংস্কৃতির অন্তর্ভুক্ত, কিন্তু এটা আসলে কোনো সৌন্দর্যের প্রতীক না বা সৌন্দর্যের মধ্যে পড়ে না। এটা আমি বিশ্বাস করি এটা জঙ্গল থেকে আসছে। জঙ্গল থেকে হলো জঙ্গলে যারা বাস করে, বসবাস করে, তাদেরকে দেখবেন যে এইগুলা বেশি ব্যবহার করে। এছাড়া সাপুরিয়া যারা সাপ নিয়ে খেলাধুলা করে বা সাপুরিয়া যাদেরকে বলা হয়, দেখবেন যে আপনার শহরে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের সাপের খেলা দেখায় এবং বিভিন্ন ধরনের দাঁতের পোকা ইত্যাদি ইত্যাদি ওষুধ বিক্রি করে তারা জীবনযাপন করে। তাদের মধ্যে এই সংস্কৃতিটা বেশি দেখবেন। এই সংস্কৃতিটা আসছে জঙ্গল থেকে। জঙ্গল বলতে বাংলাদেশ আজকে যে অবস্থা আছে, আজকে আমরা যা দেখতে পারি বাংলাদেশের, ধরেন আজ থেকে 50 বছর আগে বা 70 বছর বা 80 বছর আগে কিন্তু এরকম ছিল। তখন মানুষের সংখ্যা ছিল অনেক কম। আজকে যেমন 17-18 কোটি মানুষ, তখন তো এত মানুষ ছিল না। দেখা যাবে হয়তো 2-3 কোটি মানুষ ছিল হয়তো 70 বছর আগে। সেই সময় পুরো বাংলাদেশে আপনি বন জঙ্গল দ্বারা ঢাকা ছিল বেশিটাই। গাছপালা, বিভিন্ন জঙ্গল দিয়ে ঢাকা স্থানগুলো মানুষ পরিষ্কার করে সেখানে থাকতে শুরু করছে। তারা কিন্তু সেই সময় লেখাপড়া তেমন কোনো সুযোগ ছিল না তাদের, অথবা ভিন্ন কোনো মানুষকে তারা জানবে, বুঝবে বা কোথাও গিয়ে নিজেদের ডেভেলপ করবে, সেই ধরনের কোনো সুযোগ ছিল না। সেই সময়কার মানুষ এইগুলো ব্যবহার করত। কানের দুল, গলায় হার, হাতে চুড়ি সহ আরো অনেক অলংকার ব্যবহার করত, সাথে নোজপিন ব্যবহার করত। সেই সূত্র ধরে তাদের দেখা দেখি আমরা যেহেতু দেখে অভ্যস্ত, দেখে দেখে শিখি, সেই সূত্র ধরে আমাদের আজকের যুগের মেয়েরাও সেগুলো ব্যবহার করে। সেই সূত্র ধরে চলে আসছে। আমি আমার কথা যদি বলি, ধরেন আমার নানি, দাদি, আমার খালা, চাচি, ফুপু, তারা তাদের পূর্বের যেসব মহিলা ছিল তাদেরকে দেখছে এগুলা পড়তে, তারপর তারা পড়তেছে, এখন এই যুগের মেয়েরাও পড়ে। কেউ এটা নিয়ে ভাবে না যে আসলে এটা কি কোনো সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের জন্যই পড়ে না এমনি পড়ে, এটা নিয়ে কেউ ভাবে না। সেজন্য আমি এটাকে জঙ্গলি সংস্কৃতি বলি, কারণ আমার কাছে এটা কোনো সৌন্দর্যের মধ্যে পড়ে না। মানুষের অভ্যন্তরীণ থেকে মানুষের দেহে যে যতগুলো রাস্তা আছে, ভিতর থেকে বিভিন্ন জিনিস বাহিরে বের হয়ে আসার, তার মধ্যে একটা হলো নোজ, নাক। এইখান থেকে বিভিন্ন ময়লা আবর্জনা, বিভিন্ন রোগ জীবাণু মানুষের শরীর থেকে বাইরে বের হয়ে আসে। শুধুমাত্র মেয়েদের ব্রেস্ট ছাড়া, কারণ এটা থেকে বাচ্চা যে দুধ খায় সেই তো এখান থেকে দূষিত কিছু বের হয় না। আর বাকি যতগুলো রাস্তা আছে সবকিছু থেকেই ময়লা আবর্জনা বের হয়। একবার ভাবুন তো, আমি একটু জাস্ট একটা কল্পনা করার কথা বলতেছি আপনাদের, যে একটা ড্রেনে দিয়ে ময়লা পানি বা অন্য অনেক নোংরা পানি, ময়লা আসা যাওয়া করে, সেখানে যদি আমি একটা বাঁশ গেঁথে রাখি, তাহলে কি হবে ঘটনা? ড্রেনের মাঝখানে কি হবে? বাঁশের গোড়ায় সেই ময়লা পানি আবর্জনা ময়লাগুলো ঘষা খেতে খেতে যাবে, না হয় তার এই বাঁশের গোড়া আটকে থাকবে। আপনি বাঁশের গোড়া হাত দিতে যাবেন না, কারণ
সেখানে আপনার একটু ঘৃণা লাগতে পারে যে এখানে ময়লা আবর্জনা আটকে আসছে পাশে। তো ঠিক একই ভাবে তো আমাদের শরীরে যে রাস্তাগুলো আছে যেদিক দিয়ে ময়লা বের হয়, সেখানে যদি আপনি এরকম কিছু একটা এরকম আটকে দেন, তাহলে তো সেই ময়লাগুলো সেই জিনিসে লাগে। আর সেই ময়লার আটকে আছে এরকম একটা জিনিস নিয়ে মেয়েরা দৈনন্দিন জীবন পার করে আর কি। এই যুগে মেয়েরা সৌন্দর্যের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। আপনি যতগুলো কম্পিটিশন দেখবেন, বিউটি কম্পিটিশন যেগুলোকে বলা হয়, অর্থাৎ সুন্দরী প্রতিযোগিতা, সেসব কম্পিটিশন কোথাও দেখবেন না এই নোজপিন বা নথ এইটাকে সৌন্দর্য হিসাবে কেউ উল্লেখ করছে বা তারা এটাকে পছন্দ করে। যেহেতু আমরা বাঙালি, আমরা একটা পিছিয়ে পড়া জাতি বা স্বল্প শিক্ষিত জাতি বলা যায়, সেই জন্য আমাদের সমাজে মেয়েরা এখন এটা ব্যবহার করে। কিন্তু আপনি যদি বহির্বিশ্বে যান, অর্থাৎ বাংলাদেশ ছাড়া যদি আপনি একটু উন্নত মানের যে রাষ্ট্রগুলো আছে সেইগুলো তো যান, তাহলে দেখবেন কেউ এগুলো ব্যবহার করে না। আমরা যাদেরকে উন্নত রাষ্ট্র বলি তাদের দেশের কেউ এইগুলো ব্যবহার করে না। যারা করে তাদেরকে পাগল বলে। এবং বিউটি কম্পিটিশন সহ যারা বিউটি এক্সপার্ট, তারা কেউই এটাকে সৌন্দর্য হিসেবে প্রকাশ করে না এবং কাউকে সাজেশনও করে না এইগুলো ব্যবহারের জন্য। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই তিনটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র ছিল একটা সময়। তার একটা প্রভাব সবখানে আছে। সেই জন্য এই তিনটা রাষ্ট্রের মধ্যে আপনি এগুলো দেখতে পাবেন, এই নোজপিন, নথ এগুলো ব্যবহার করা। কিন্তু যেহেতু সময়ের সাথে সাথে মানুষ আপডেট হয়েছে, মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে, তাই এটা প্রচলন আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশের যারা একটু উচ্চমানের বা যারা একটু ভালো লেখাপড়া করে উপরের দিকে উঠছে, তারা দেখবেন এগুলো ব্যবহার করে না। তারা এগুলোর থেকে সরে আসছে এবং তাদের দেখা দেখে তাদের ছেলে মেয়েরাও কিন্তু এখান থেকে সরে আসছে। বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী টাইপ লেভেলে আছে, তাদের মধ্যে যদি কেউ মহিলা থাকে, দেখবেন যে তারা এগুলো ব্যবহার করে না। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, তারা কেউ এগুলো ব্যবহার করে না। কিন্তু তাদের কি অভাব আছে টাকার যে তারা এগুলো ব্যবহার করে না? তাদের তো টাকার অভাব নাই, নাকি তারা সৌন্দর্য বুঝে না? তাহলে ব্যবহার করে কারা? একটু নিচু ক্লাসে যারা আছে, গরিব, টাকা পয়সা তেমন নাই, অথবা টাকা পয়সা থাকলেও ক্লাসটা লেভেলটা নিচের, নিচু ক্লাসের যারা আছে, তারা এগুলা ব্যবহার করে। কারণ তাদের আসলে সৌন্দর্য জ্ঞান সম্পর্কে এখনো সেরকম জ্ঞান হয় নাই। তারা ওই মানুষেরটা দেখছে, চাচা খালা দেখছে, আগের যে আত্মীয় স্বজন গুলো আছে তাদেরকে দেখছে ব্যবহার করতে, তাই তারা ব্যবহার করে। বাস্তবে আমিও বলি, এটা আসলে সৌন্দর্যের কিছু না। আমরা আমাদের পূর্বপুরুষদের দেখে অভ্যস্ত, তাদের দেখে আমরা শিখি, মেয়েরাও তাই করে। এটা আসলে একটা নোংরামো বা নোংরাই দেখা যায়। শরীরের একটা অংশের মধ্যে এটা ফুটা করে আটকায় দেয়, দেখতে খুবই বিশ্রী লাগে, কিন্তু অনেকে এটাকে সৌন্দর্য বলে চালায় দেয়। আমার পছন্দ যে সবার পছন্দ ঠিক তা না, কিন্তু আমি যেভাবে দেখি, যেভাবে বুঝি, সেইটাই আপনাদেরকে বললাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমি কাউকে এটা পড়তে নিষেধ করবো না, কাউকে পড়তেও বলবো না। এটা যার যা নিজস্ব ব্যক্তিগত পছন্দ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।